আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছার অভাবে এ রাজ্যের প্রায় 33 লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দিনটি উদযাপন উপলক্ষে শহর জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। স্বাধীনতা দিবসের আগে আজ অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাত দখলের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সংগঠন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব বইয়ের বিপণী বুকমার্টের আজ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আসছে বিস্তারিত খবরে। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে রাজ্য সরকার 1 সপ্তাহ সময় চেয়ে নিয়েছে। কমিশনের তলবের প্রেক্ষিতে গতকাল দিল্লিতে নির্বাচন সদনে হাজিরা দেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং 2 নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মুখোমুখি হতে হয় তাঁকে। নির্বাচন কমিশনের সুপারিশ কেন কার্যকর হয়নি তা জানতে চায় ফুল বেঞ্চ। প্রাথমিকভাবে মুখ্য সচিব সময় চেয়ে নেন বলে জানা গেছে। উল্লেখ্য, ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে কমিশন বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এইআরও সুদীপ্ত দাসকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। একই সঙ্গে এই কাজে জড়িত থাকার অভিযোগে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের নামেও এফআইআর দায়েরের কথা বলা হয়। কিন্তু রাজ্য সরকার শুধুমাত্র একজন এইআরও এবং ওই ডেটা এন্ট্রি অপারেটরকে ভোট সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেয়। এর প্রেক্ষিতেই মুখ্য সচিবকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার নিয়ে কংগ্রেসের সুরে কথা বললেও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার লোকসভা আসনে গত 4 বছরে 15% ভোটার বেড়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর বলেন, ওই লোকসভা কেন্দ্রের কিছু বুথে ভোটার সংখ্যা বৃদ্ধির হার অস্বাভাবিক। ফলতায় 17%, বিষ্ণুপুরে 52, মহেশতলায় 89 এবং বজবজে 32% ভোটার বেড়েছে বলেও তিনি অভিযোগ করেন। রাজ্য সরকার সঠিকভাবে তালিকা না পাঠানোয় পশ্চিমবঙ্গের প্রায় 33 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। আলু চাষিদের প্রতি রাজ্য সরকারের বঞ্চনার অভিযোগে ভারতীয় জনতা কিষাণ মোর্চার ডাকে হুগলির সিঙ্গুরে গতকাল অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, কৃষকদের অর্থনৈতিকভাবে মেরে ফেলার চক্রান্ত করছে তৃণমূল কংগ্রেস সরকার। ফসলে পার কেজি 3 টাকা করে মিনিমাম আমার অন্নদাতা ভগবান কৃষকরা লস করছে। উদ্বৃত্ত আলু পাঠান কোথায় আপনারা? বাইরের রাজ্যে। দুবার আলুর দাম ওঠার পরে পুলিশকে দিয়ে বর্ডার আটকে মার্কেটটা উত্তরপ্রদেশ আর পাঞ্জাব দখল করে নিয়েছে। তাই শুধু রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান তাড়ালে হবে না, তৃণমূলকেও তাড়াতে হবে। এদিকে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় গতকাল বিকেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কন্যা সুরক্ষা যাত্রাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। থানা মোড় থেকে মিছিল শুরু হয়ে কলেজ মোড় যাবার পথে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বচসা বাধে। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। এর জেরে শাসক দলের 3 জন কর্মী আহত হয়েছেন বলে তাদের দাবি। তারাতলার শিব মন্দিরের সামনে বিজেপির প্রতিবাদ সভায় কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গতকাল জানিয়েছেন, আগামী 17ই আগস্ট বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সর্বোচ্চ 500 জন লোক নিয়ে সভা করা যাবে। 5 জন স্বেচ্ছাসেবকের নাম ও তাদের মোবাইল নম্বর আগে থেকে পুলিশকে জানিয়ে রাখতে হবে। সভা থেকে কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই সভায় উপস্থিত থাকতে পারেন। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যে 7টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি কেন্দ্র ও প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতির ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত 9:30টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার আজ সন্ধ্যের 7:35 জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত 8টায়। স্থানীয় সংবাদের পর এফএম রেইনবো প্রচার তরঙ্গে সন্ধ্যে
7টা ও রাত 8টার হেডলাইন আজ বাতিল থাকছে। সন্ধ্যে 7:30টায় গীতাঞ্জলির প্রচার তরঙ্গের সমীক্ষাও আজ প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল 7টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারাবিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে এফএম রেইনবোয় আগামীকাল সকাল 7টা, 8টা ও 9টার হেডলাইন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত 9:30টায়। অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে এফএম রেইনবোয় রাত 8টার হেডলাইনও আগামীকাল প্রচারিত হবে না। আগামীকাল ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কলকাতা শহর জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মূল অনুষ্ঠানটি হবে রেড রোডে। সকাল 10টায় শুরু হয়ে তা চলবে সকাল 11:30টা পর্যন্ত। যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ প্রায় 5,000 পুলিশকর্মী শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন। থাকছে কুইক রেসপন্স টিমও। আজ থেকেই বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। একটি প্রতিবেদন। কলকাতায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এবার তুলে ধরা হবে ভাষার ঐতিহ্য ও মর্যাদা। বাংলার পাশাপাশি নানা আঞ্চলিক ভাষার অক্ষর লেখা স্লেট হাতে পদযাত্রায় পা মেলাবে স্কুল পড়ুয়ারা। স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিয়ে কন্যাশ্রীরা মার্শাল আর্ট প্রদর্শন করবেন। পাহাড় ও উত্তরবঙ্গের চা শ্রমিক, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের পাশাপাশি ভিন রাজ্য থেকে চলে আসা কয়েকজন পরিযায়ী শ্রমিককেও কুচকাওয়াজে সামিল করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। প্রতি বছরের মতো এবারও 15ই আগস্টে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন দল কুচকাওয়াজে জাতীয় পতাকাকে অভিবাদন জানাবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন প্রকল্পের কথা উঠে আসবে শোভাযাত্রা ও ট্যাবলোর মধ্যে দিয়ে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাজ্যের একাধিক পুলিশ অফিসারকে তাদের কৃতিত্বের জন্য পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্বাধীনতা দিবসের আগের রাতে গতবারের মতো এবছরও আজ অভয়ার ন্যায় বিচারের দাবিতে বিভিন্ন সংগঠন পথে নামছে। বাম ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের প্রকৃত তদন্তের দাবিতে রাত দখল কর্মসূচির ডাক দিয়েছে। কলকাতার শ্যামবাজারে এই কর্মসূচিতে সমাজের সর্বস্তরের মানুষকে যোগদানের আহ্বান জানানো হয়েছে। রাত দখল, রাস্তা দখল কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ। দুপুরে মৌলালী যুবকেন্দ্রে নাগরিক কনভেনশনের আয়োজন করা হচ্ছে। নবান্ন অভিযানে কলকাতা পুলিশের ডিসি এসএসটি বিদিশা কলিতা এবং তাঁর দেহরক্ষীকে খুনের চেষ্টার অভিযোগে ধৃত বিজেপি নেতা চন্দন গুপ্তকে গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে 15ই আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসছে। গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েক কুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী। ভাঙচুর করা হয় তাঁর গাড়ি। এরপরই ওই ছাত্রের নামে লুকআউট নোটিশ জারি হয়। গতকাল দিল্লি পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে। স্পেনে গবেষণারত হিন্দোল ওই ঘটনার অন্যতম চক্রী বলে জানিয়েছে পুলিশ। পড়ুয়াদের হাতে সঠিক সময়ে পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এবার বইয়ের বিপণি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সল্টলেকে আজ সংসদের প্রধান কার্যালয় বুকমার্ট নামে এই বিপণির উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সংসদের টেক্সট বুক নম্বরযুক্ত বিভিন্ন প্রকাশনা সংস্থার পাঠ্য বই এখানে পাওয়া যাবে। এছাড়া সংসদের নিজস্ব প্রকাশিত বইগুলিও থাকবে। মন্ত্রিসভার ছাড়পত্র মেলার পর কলকাতা পুরসভা এলাকায় 1 কাঠা বা তারও কম পরিমাণ জমিতে বাড়ি তৈরির বিষয়ে অনুমোদন দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা মেয়র পরিষদের বৈঠকে গতকাল বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বায়ু দূষণের নিরিখে শীর্ষস্থানে থাকা রাজ্যের 6টি শহরের বাতাসের মানের পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করতে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বেঙ্গালুরু ভিত্তিক একটি অভিজ্ঞ সংস্থার সঙ্গে হাত মিলিয়েছে। আবহাওয়া দপ্তর যেমন 7 দিনের আগাম জলবায়ুর পূর্বাভাস দেয়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তেমনি 7 দিনের বাতাসের মান বা AQI এর পূর্বাভাস দেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে রাজ্যের 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে 1 সপ্তাহ সময় চেয়েছে রাজ্য সরকার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ৭৯তম স্বাধীনতা দিবসে প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
ভারত 100 গিগাওয়াট সৌর পিভি মডেল উৎপাদনে মাইলফলক অর্জন করেছে। দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ গঠন করেছেন। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি বলেছেন, আগামীকালের শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার রাষ্ট্রপতি যদি ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হন তাহলে এর ফল হবে মারাত্মক। আসছে বিস্তারিত খবরে। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সন্ধ্যে ৭টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সবকটি কেন্দ্রীয় প্রচার তরঙ্গে রাষ্ট্রপতির ভাষণ হিন্দি এবং তারপর ইংরেজিতে সম্প্রচারিত হবে। রাষ্ট্রপতি ভাষণের বাংলা অনুবাদ শোনা যাবে রাত ৯:৩০টায়। এর প্রেক্ষিতে আকাশবাণীর কিছু সংবাদ বুলেটিনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আকাশবাণী কলকাতার আজ সন্ধ্যে ৭:৩৫ জাতীয় সংবাদ প্রচারিত হবে রাত ৮টায় স্থানীয় সংবাদের পর। এফএম রেনবো প্রচার তরঙ্গে সন্ধ্যে ৭টা ও রাত ৮টার হেডলাইন আজ বাতিল থাকছে। সন্ধ্যে ৭:৩০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সমীক্ষাও আজ প্রচারিত হবে না। স্বাধীনতা দিবসে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সকাল ৭টা থেকে প্রচারিত হবে এই অনুষ্ঠানের ধারা বিবরণী ও প্রধানমন্ত্রীর ভাষণ। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় আগামীকালের সকাল ৭টা, ৮টা ও ৯টার হেডলাইন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণ শেষ না হওয়া পর্যন্ত কোনো সংবাদ বুলেটিনও প্রচারিত হবে না। প্রধানমন্ত্রীর ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে রাত ৯:৩০টায়। অন্যদিকে স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর প্রেক্ষিতে এফএম রেনবোয় রাত ৮টার হেডলাইনও আগামীকাল প্রচারিত হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে নেতৃত্ব দেবেন। দিল্লির লালকেল্লা জাতীয় পতাকা উত্তোলনের পর প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। সরকারের বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গির সঙ্গে সাযুজ্য রেখে এবারের স্বাধীনতা দিবসের মূল ভাবনা নয়া ভারত। সমৃদ্ধ, নিরাপদ ও সাহসী নতুন ভারতের উত্থানকে স্মরণ করে এই ভাবনা দেশের অগ্রগতির পথে নতুন উদ্যম যোগাবে। এবছর স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে অপারেশন সিন্দুরের সাফল্যকে উদযাপন করা হবে। আমন্ত্রণপত্রে থাকছে অপারেশন সিন্দুরের লোগো এবং চন্দ্রভাগা সেতুর ওয়াটারমার্ক। প্রায় ৫,০০০ বিশেষ অতিথিকে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন ২০২৫-এর স্পেশাল অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দল, আন্তর্জাতিক বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের স্বর্ণপদক জয়ীরা। এই প্রথম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সামরিক ব্যান্ডের পারফরমেন্স অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ভারতীয় কোস্টগার্ড, এনসিসি, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, অসম রাইফেলস ব্যান্ড দেশের ১৪০টিরও বেশি স্থানে অনুষ্ঠান করবে। আগামীকাল নতুন দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ২১০ জন পঞ্চায়েত স্তরের নেতা। এবছরের বিশেষ অতিথিদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় মহিলা নেত্রী রয়েছেন, যারা তাদের গ্রাম পঞ্চায়েতে উন্নত পরিকাঠামো, জনসেবা এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক উদ্যোগের মধ্য দিয়ে নজরকাড়া সাফল্য এনেছেন। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, এই বিশেষ অতিথিরা হর ঘর জল যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং মিশন ইন্দ্রধনুষের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পগুলিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। মন্ত্রক আরও জানিয়েছে, এই বিশেষ অতিথিদের জন্য আগামীকাল নতুন দিল্লিতে একটি আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা পুলিশ শহরে নজরদারি বৃদ্ধি করেছে। আজ থেকে শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং ছাড়াও ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে বলে লালবাজার সূত্রে জানা গেছে। আগামীকাল কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার সহ প্রায় ৫,০০০ পুলিশকর্মী ওই দিন শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে রাষ্ট্রপতি ভবনে গ্রীষ্মকালীন বার্ষিক অমৃত উদ্যানের উদ্বোধন করবেন। আগামী শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এটি সাধারণের জন্য খুলে দেওয়া হবে। চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে অ্যাথলিট এবং বিভিন্ন ক্রীড়াবিদদের এখানে প্রবেশের বিশেষ সুবিধা দেওয়া হবে। ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকরাও এই সুবিধা পাবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন যে আত্মনির্ভরতা হল বিশ্বব্যাপী অস্থিরতা মোকাবিলার সদিচ্ছা। এই আত্মনির্ভরতা ভারতের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে এবং এটি বিকশিত ভারতের ভিত্তি বলেও মন্তব্য করেছেন তিনি।
Our real strengths have been our people and their self-belief. We have overcome adversities and we have addressed multiple challenges in the journey towards progress and prosperity. We have so much to be proud of and so much to share with the world. Our approach has long been driven by Vasudhaiva Kutumbakam and Atithi Devo Bhava. While we will always benefit by such openness, it is essential in times of unpredictability to stand firmly on our own feet. Atmanirbharta is of course the mindset to deal with global turbulence. But it is also the basis to strengthen our self-confidence, to increase our resilience and to lay the foundation for Viksit Bharat. দিল্লিতে ট্যুরিজম ফেথ কনক্লেভে মন্ত্রী বলেন একটি সভ্য দেশ তার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে শক্তিশালী পর্যটন অত্যন্ত মূল্যবান বলেও তিনি মন্তব্য করেন বিদেশি চাপ সত্ত্বেও কৃষকদের স্বার্থ রক্ষায় বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা তাদের কৃতজ্ঞতা ও সমর্থন জানাতে গতকাল নতুন দিল্লিতে কৃষক সংগঠনের নেতারা কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কেবল লক্ষ লক্ষ খাদ্য সরবরাহকারীকেই স্বস্তি দেবে না সেই সঙ্গে দেশের কৃষি ও গ্রামীণ ক্ষেত্রে স্বনির্ভরতাও বৃদ্ধি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের 125তম পর্ব বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখতে প্রধান বিচারপতি বি আর গাভাই 3 বিচারপতির বেঞ্চ গঠন করেছেন 3 বিচারপতি বিক্রমনাথ সন্দীপ মেহতা এবং এন ভি আঞ্জারিয়ার বেঞ্চে আজ এ বিষয়ে শুনানি হবে জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির রাস্তা থেকে পথকুকুরদের সরানোর সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে বিতর্কের মধ্যে প্রধান বিচারপতি বি আর গাভাই গতকাল বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান এর আগে গত সোমবার শীর্ষ আদালতের বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ পুরসভাগুলিকে পথকুকুরদের অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নির্বীজকরণ এবং আশ্রয় কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেন পথকুকুরদের কামড়ে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি ঠেকাতে দিল্লির সমস্ত লোকালয় পথকুকুর মুক্ত করার কথা জানায় আদালত এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভ অঞ্চল এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আজ প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরাখণ্ডে আগামী 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা আইএমডি আরও জানিয়েছে আগামী 17 তারিখ পর্যন্ত ওড়িশায় এবং পশ্চিম মধ্যপ্রদেশে আগামী 2 দিন ভারী বৃষ্টি হতে পারে এদিকে জম্মু ডিভিশনে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর রিয়াসি উধামপুর জম্মু সাম্বা কাঠুয়া ডোডা এবং রাজৌরিতে আগামী 3 দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামীকালের শীর্ষ সম্মেলনের পর রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হন তাহলে এর ফল হবে মারাত্মক ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন গতকাল আলাস্কায় আমেরিকা রাশিয়া শীর্ষ সম্মেলনের আগে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন আমেরিকা যুদ্ধবিরতি চায় এই বৈঠকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানান ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন মিথ্যাচার করছেন তার অভিযোগ ইউক্রেনের সমর্থকদের উপর চাপ দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করছেন রাশিয়া সমগ্র ইউক্রেন দখল করতে সক্ষম ম্যাক্রো আরও জানিয়েছেন আমেরিকা ও রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প একটি ত্রিপাক্ষিক বৈঠকেও বসতে চান যেখানে ওই দুই দেশ ছাড়াও থাকবে ইউক্রেন আগেই জানানো হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে গতকাল ভিডিও লিঙ্কের মাধ্যমে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বৈঠকে অংশ নেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয় গোয়ার ফতোদ্দা স্টেডিয়ামে এফসি গোয়া ওমানের আলসিপ ক্লাবকে 2-1 গোলে হারিয়ে 4 বছর পর এশিয়ান ফুটবলে প্রত্যাবর্তন করল এর ফলে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে হতে চলা 2025-26 এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল এফসি গোয়া শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 79তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পথকুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 সদস্যের বেঞ্চ গঠন করেছেন খবর পড়া এখনকার মতো শেষ হলো